নিপুণ আমার 2 বার ফোন ধরে নাই, 2 দিন ফোন ধরে নাই। আমাকে কেউ ডমিনেট করতে পারবে না। ডমিনেট নিয়ে আমি কখন আমাকে আমার বাবা আমাকে ডমিনেট করতে পারেনি। আমি যতটা শুনেছি ভালো মেয়ে, আসলে তো ভালো মেয়ে, প্রচণ্ড মিশুক, ভালো মেয়ে। টাকা যা দেবার দিয়েছি, খরচ যা হবার হয়েছে অলরেডি। কিন্তু তখন প্রায় সম্ভবত 11 দিন শুটিং হয়েছিল ছবির। 11 দিন একটা সিনেমার শুটিং হওয়ার পরে আমি নিপুণকে সরিয়ে দিই সিনেমা থেকে। কেন জানেন? নিপুণ আমার 2 বার ফোন ধরে নাই, 2 দিন ফোন ধরে নাই। আমি 3rd দিন আর ফোন দিই নাই তাকে। প্রশ্নও তুলি নাই, অভিযোগও দায়ের করি নাই যে সে আমার সিনেমাতে কেন শিডিউল ফাঁসাচ্ছে। প্রশ্নই আসে না। আমি তোমাকে বাদ দিয়ে দিলাম। এরপরে আর এই বিষয়ে আমি 11 দিন শুটিং করার পরে আমার বেশ কয়েক লক্ষ টাকা, অনেক টাকা জানি, 11 দিন শুটিং করেছি, সাইনিং দিয়েছি, অ্যারেঞ্জ করেছি, ড্রেস অর্নামেন্টস। আমি বললাম যাক, টাকা যা যাবার গিয়েছে। আমি নিপুণ, ইমন দুজনকে সরিয়ে দিলাম, নীরবকে রাখলাম। বললাম নীরব, আর আমি তারকা নিব না। আমার যদি সক্ষমতা থাকে আমি তারকা বানাবো, একটু জিদ বসত। কারণ হচ্ছে যে আমার কথা শুনবে আমি তাকে নিব। আমাকে কেউ ডমিনেট করতে পারবে না। ডমিনেট নিয়ে আমি কখন আমার বাবা আমাকে ডমিনেট করতে পারেনি। আজকের জায়গায় আমি সিনেমার পরিচালক হওয়ার যে স্বপ্ন দেখি, এটা কেন জানেন? আমার বাবা আমাকে ডমিনেট করতে পারলে সিনেমার পরিচালক হওয়ার স্বাদ মিটে যেত আগেই। তখন নতুন নিব, কাকে নেওয়া যায় খুঁজছি, সার্চিংয়ে আছি। আমার যতটুকু মনে পড়ে, আমাদের বন্ধু শাহিন কবির টুটুল, ও একটা সিনেমা শুটিং করছে। ওর শুটিংয়ের পাশে আবার সাইফ চন্দন সম্ভবত একটা নাটক করতেছিল আমার জানা মতে। চন্দন আমাদের পুরনো একজন বন্ধু। শুনলাম যে নাটক না সিনেমা করতেছে, মানে সাইফ চন্দন একটা কাজ করছিল। তখন শুনলাম আইরিন কাজ করছে সেখানে। আইরিনকে আমি তখনও দেখি নাই। তো উত্তরের দিকে যাচ্ছে, আইরিনকে দেখবো, দেখ আইরিনকে, ওখানে শুটিং হচ্ছে, চন্দনও যেতে বলছে, তাহলে যাই, আইরিনকে দেখি, তাহলে আইরিনকে নিয়ে নিব। আইরিন তখন নতুন, মানে ফিল্মে আসছে মাত্র, মডেলিং টোডেলিং করছে, বাট আমি ওইভাবে চিনি না তাকে। ভালো মেয়ের দিক থেকে নতুনই। আর আইরিন সম্পর্কে আমি যতটা শুনেছি ভালো মেয়ে, আসলে তো ভালো মেয়ে। আইরিন প্রচণ্ড মিশুক, ভালো মেয়ে। তো আমি যাচ্ছি শীতের দিন, নীরব আমার সঙ্গে। এই যে বললাম না, সিনেমা অন্তঃপ্রাণ একটা মানুষ। আমি আমার জায়গা থেকে, নীরবের জায়গা থেকে, আমি ডিরেক্টর হওয়ার জন্য অন্তঃপ্রাণ, আর একজন ভালো শিল্পী হওয়ার জন্য কাজ পাগল অন্তঃপ্রাণে হচ্ছে নীরব। তো নীরবের গাড়িতে করে যাচ্ছি, প্রচণ্ড শীত, কুয়াশা ভরা। তো আমরা শীতের মাঝে দুপুর বেলায় হঠাৎ আকাশে একটা সূর্য উঁকি দিচ্ছে, মানে কুয়াশা ভেদ করে। তো আমরা বললাম তাহলে গাড়ি থেকে একটু নেমে একটু চাও খাই, রোদটা একটু গায়ে লাগাই। তো নীরব আমরা নিকেতনের দিকে